হ্যালো, তোমরা তো সবাই জানো যে আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা গেছিলাম। তো আমি মাঝে বেশ অনেকগুলো মাস ছিলাম না। তো তার জন্য আমার এখানে যে গাছগুলো ছিল না সব মরে গেছে। তো তাই আমি ফার্স্টে এসেই ভেবেছিলাম যে আগে কয়েকটা গাছ কিনে আনবো। তো আমি কালকে গেছিলাম গাছ কিনতে, এটা দেখে তো বুঝতেই পারছো এটা কোন গাছ। আর দুটো গোলাপ গাছ কিনেছি আর একটা কামিনী ফুলের গাছ কিনেছি। তো তারপরে এই সমস্ত গাছগুলো আমি কিভাবে লাগাচ্ছি আর কিভাবে দিলে ঠিকঠাক ভাবে ফুল আসে না আসে, আমি যেখান থেকে গাছ কিনেছি তারা আমাকে সব বলে দিয়েছে। তো সেটা তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করবো। তো চলো, ফার্স্টেই আমি এই বস্তাটা ওই যে আঙ্কেলটা ছিল, মানে যার কাছ থেকে আমি গাছ কিনেছি তার কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো তারা আমাকে যে জিনিসগুলো কিনতে বলেছিল সেগুলো আমি কিনেছিলাম। তো চলো, আমাকে বলেছিল যে এই কোকোপিটগুলো নিতে, মানে ধরো কোকোপিট যেহেতু জল অনেকটা সোক করে রাখে, অনেক সময় যদি এরকমও হয় যে আমি একদিন গাছে জল দিতে ভুলে গেছি, তাহলে গাছ মরবে না। গাছ সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, তবে আমাকে যেগুলো যেগুলো করেছে বলেছে সেগুলো আমি করে, কিন্তু আমার গাছগুলো বেশ ভালোই ছিল। আর দিয়েছিল এই যে মিক্সচারটা দেখছো, মানে এটা ওই সার টাইপের, যেই সব গাছে ফুল আছে সেখানের ফুলগুলোর, মানে গাছের যে মিক্সচারটা যেটা বানাবো তার মধ্যে এটা দিতে বলেছিল। তাতে কি হবে, এইটাতে যা যা গাছ রয়েছে সেই ফুল গাছগুলোর ফুলগুলো অনেক বড় বড় হবে। তো চলো সবগুলো একসাথে মিক্স করে তোমাদের সাথে দেখা করছি। আর এই যে ভার্মি কম্পোস্টগুলো, এগুলো অলরেডি আমার কাছে ছিল, তো তাই জন্য আমি নতুন করে আর কিনিনি। একটা আমার হাফ ছিল আর একটা ফুল ছিল। আর সমস্ত কিছু একসাথে মিক্সড করে তারপরে এই মাটিটা অ্যাড করতে বলেছে। তো চলো, এই টবের মধ্যে যে মাটিটা ছিল সেটাই আমি নিয়েছি, আলাদা করে আর মাটি অ্যাড করিনি। কারণ এখানে যে গাছটা ছিল 15-20 দিন জল না দেওয়ার অভাবে গাছগুলো মরে গেছে। তো সেই মাটিটাকে এখন এটার মধ্যে পুরোটা স্প্রেড করে নেবো। এই দেখো ভেতরে পুরো শিকড় ভর্তি হয়ে গেছে। মাটিটা আমাদের অলরেডি মোটামুটি জল দিয়ে এটাকে একটু ঠিকঠাক করে নিয়েছে, যেহেতু আগের মাটি ছিল না, তো প্রচুর শুকিয়ে গেছিল। তো তার মধ্যে আমাকে বলে দিয়েছিল, আমি অতটা মাপ বুঝি না, তো আমাকে বলেছিল যে এই যে বড় টবটা আমি দেখাচ্ছি, টবটা ওই বড় টবটার যদি হয় তার মধ্যে এই ভার্মি কম্পোজের এক প্যাকেটের এই হাফটা দিতে হবে। তো আমি সেটা ফার্স্টে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা একটু মিক্সড করে নেবো। আচ্ছা, আর দেব কোকোপিট। এই কোকোপিটটা, আচ্ছা টপটা আনলে আমি আগে এইটা তুলে দেবো, কারণ ওইটার মধ্যেও কিছুটা মাটি আছে। তো এইটা মিক্সড করে মোটামুটি এর কিছুটা দেব, তার মাঝে আবার ওইটা দিয়ে দেবো, মানে লেয়ারিং করে দিয়ে দেবো, কারণ একবারে মেশানো তো পসিবল না। মানে আমার পক্ষে খুবই টাফ হয়ে যাচ্ছে, প্রচন্ড ভারী লাগছে আমার, মানে এটার থেকে এটা মেশাতে খুবই কষ্ট হচ্ছে। তো তাই আমি ভাবলাম যে একবারে ইয়ে করে দেবো, লেয়ারিং করে দেবো। আচ্ছা, ফার্স্টে যেটা করছি, এই যে এই টপটার কথা বলছিলাম, অনেকটা বড় বুঝতেই পারছো। তো এইটার মধ্যে ফার্স্টে একটু মাটি দেব। আর ইয়েতে হচ্ছে না, কিন্তু আমার যেহেতু নখ আছে সেহেতু আমি মাটিতে হাত দিতে পারছি না। এবার এর মধ্যে প্রথম মাটি দিয়ে ভার্মি কম্পোস্ট ওয়ালা মিক্স করে তার মধ্যে একটু কোকোপিট দিচ্ছি। কোকোপিট দিয়ে আবার মাটি দিয়ে
ভার্মি কম্পোস্ট দিয়ে কোকোপিট দেবো। তো এটা পুরোটা রেডি করে আবার আসছি। আচ্ছা, এইটা মোটামুটি রেডি করে নিয়েছি, হাফটা অব্দি এই মাটি দিয়ে নিয়েছি। তারপরে আমাকে বলেছে এই গাছটা উল্টে এই গাছটার যা মাটি আছে সেটা সময় ডিরেক্ট এখানে বসে ওপর থেকে একটু কোকোপিট দিয়ে দিতে। তো আমি ফার্স্টে যা করেছিলাম এই লাস্ট লেয়ারটাতে আর একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে নিলাম, দিয়ে ওটা একটু হালকা করে মিশিয়ে এবার এটা দিয়ে দেবো। কিন্তু এটা না একা উল্টানোর ক্ষমতা আমার নেই, আমাকে তার জন্য রোহানকে বলতে হবে যে এটা একটু উল্টে দাও। হ্যাঁ, তো এটা আমি এটার মধ্যে বসিয়ে তারপর আসছি। ফাইনালি অনেক যুদ্ধ করার পরে এটা বার করা গেছে। আমি কিছুতেই কোনো মতে এটা বার করতে পারছিলাম না, কারণ আমাদের যে গাছটা দেখিয়েছিল সেই গাছটা ড্রাই ছিল, এইটা ড্রাই নয়। এটা বসিয়ে দেওয়ার পরে এর আশপাশ দিয়ে অল্প অল্প করে মাটিগুলো একটু দিয়ে দিচ্ছি। এরকম আগের গাছের শিকড় এখনো চারিদিক, কিছুটা কিছুটা ফেলেছি, বাট সব তো আর ফেলতে পারিনি। কোনটা? থাক না, ওটা তো পাতা আর ফুল। হ্যাঁ হ্যাঁ, গাছটা একটু বেঁকা গোত্রী এরকম উঠেছে। তার মধ্যে এইটা এতটাই ভারী, এইটার এই টবের এখানটা লেগে আমার আঙুলটা কেটে গেল। অবশ্য আমি কোনো কাজ করবো আর হাত পা কাটবে না, এটা তো হতেই পারে না। একটা গাছ লাগাতে গিয়ে আমার অবস্থা দেখছো, যেন মনে হচ্ছে চুল ফুল খুলে সে পাগলের মতো অবস্থা, যা হয় আর কি। এবার বাকিটা কোকোপিট দিচ্ছি, কারণ কোকোপিটটা উপরে থাকলে সুবিধা। এইটা অল্প একটু মিশিয়ে দেবো, যেটা আমি মাটিতে মেশাতে ভুলে গেছি, তো অল্প একটু ওপর দিয়ে মিশিয়ে একটু ইয়ে করে দেবো, মিক্সড করে দেবো। এরপরে যেদিন খুঁড়বো সেদিন ভালো করে ওটা দিতে হবে। আপাতত মোটামুটি হয়তো বসিয়ে দিয়েছি একটা গাছ, তাহলে ডান। এইবার হচ্ছে নেক্সট কাজ। ওকে, এটা ডান, এবার নেক্সট কাজ। কিন্তু এটা কিন্তু দারুণ, দেখো ফুলটা। এখন যে গাছটা লাগাচ্ছি, মানে আমি বললাম না আমি কামিনী ফুলেরও একটা গাছ নিয়ে এসেছি, ওটার একটা ঘটনা ঘটেছে সেটা বলছি। সেটা হচ্ছে মেনলি আমরা তো গেছিলাম ওই শীতকালে ফুল হয় এরকম ফুল নিতে, তো হঠাৎ করেই আমি ওই বাইরে গিয়ে দেখলাম যে এই কামিনী ফুলের গাছটা রয়েছে। তো তখন আমি ভাবছি যে কি জানি, আমরা ওটাকে কামিনী বলি, ওরা ওখানে আবার মানে ওরা এখানে এটাকে কি বলে। তা আমি তখন ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এটা কি গাছ গো? তখন বলছে যে এটা কামিনী ফুল, মানে কামিনী মানে ওরাও এখানে কামিনীই বলে। তো তাই আমি তখন আমি একটা অন্য ফুলের গাছ চুজ করেছিলাম, কিন্তু তারপর মনে হলো না, এই কামিনী ফুলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। তো সেম যা যা লেয়ারিং করছিলাম আগের বারও সেম লেয়ারিং করছি, করে তারপরে আমি গাছটা লাগাবো।
আমি জানো তো ছোট থেকে একদম মানে গাছ পাছের দিকে আমার নজর ছিল না, আমি গাছ টাছ খুব একটা মানে পছন্দ করতাম না তা না, কিন্তু এই যে মাটি হাত দেওয়া সেটা অবশ্য এখনো পারি না, যেহেতু আমার হাতে বড্ড বড় বড় নখ, তাই পারি না ঠিকই। তবে এখন বেশ ভালো লাগে, আসলে এখানে একা থাকি তো ওই গাছ টাছ থাকলে না দেখতে ভালো লাগে, যে বেশ সকালবেলা উঠে একটু গাছে জল দিলাম। তাছাড়া বিয়ের আগে তো মানি যখন আমাকে বলতো যে একটু মনে করে গাছে জল দে, আমার কোনোদিনই মনে থাকতো না। তো তাই জন্য এখানে এসে আমি মাঝে মধ্যে গাছ টাছ লাগাই। আমি এক্ষুনি বলছিলাম যে আমি গাছ পুষি। দাঁড়াও, এটা পুরোটা কমপ্লিট করে তারপর গাছটা লাগানোর সময় আসছি। এগুলো প্রত্যেকটারই ভেতরটা ইয়ে, তার মধ্যে আবার কালকে অটোতে ওই গোলাপ গাছ তুলতে গিয়ে আমার হাতে গোলাপের কাঁটায় কেটে গেছে। তোলো, ঢোকাও। টব আর এটার কিনিনি, কারণ মানে এখানে টবগুলোরও অতিরিক্ত দাম। আর আমার অলরেডি অনেকগুলো টব আছে, তবে এইটা বড় টব বলে আমাকে বলছিল যে এই টবে লাগালে হয়ে যাবে, আর ওদের বড় টবও সেরকম ভালো দেখতে পাচ্ছিলাম না, মানে আমার পছন্দ হচ্ছিল না। তো তাই জন্যেই আমি এটাতেই আপাতত লাগাচ্ছি, পরে এই গাছটা ঠিকঠাক ভাবে থাকলে আমি তখন অন্য টব এনে সেটা সুন্দর টবে রাখবো। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো যে তোমাদের কি ফুল গাছ মানে কোন ফুল গাছ বেশি ভালো লাগে, বা তোমাদের কার কার কামিনী ফুলের গাছ বেশ পছন্দের। আমার তো বেশ ভালো লাগে কামিনী ফুল গাছ, এই স্মেলটাই মানে অসাধারণ। ব্যাস, এটাও লাগানো কমপ্লিট। আমাকে বলেছিল কোকোপিটটা একটু বেশি করে দিতে, তো আমি না পরিমাণটাও আমাকে বলেছিল যে 3টেই লেগে যাবে। তো মোটামুটি 2টো তো লেগেছে আপাতত, একটা পুরোটা কমপ্লিট হয়নি এখনো, আর হাফটা বাকি আছে। বাকি আরো 2টো গাছ আছে, সেই 2টোতে লাগালে আশা করি লেগে যাবে। ব্যাস, ওই 2টো গাছ তো ডান কোনো মতে, কিন্তু কোকোপিটটা আমি ওটাই কম দিয়ে ফেলেছি, তো মনে করে জল দিতে হবে, তাহলে ঠিক থাকবে। এইবার হচ্ছে এই টব দুটোয় বসাবো গোলাপটা। তো এই টব দুটো আমার আগেই আনা ছিল, এইটা আর এইটা মানে সেম সেম দেখতে দুটো টব, আর ওটা তো ওইখানে বসিয়েছি, ওর ওই সাদা টবটাও আগে আনা ছিল, তো সেম ভাবে এটা লেয়ারিং করব। এটাই কোকোপিট। ওই দেখো, এখানে আবার শাক হয়েছে, বুঝলে তো, কি করে হয়েছে আমিও জানি না। ওই দেখো, না এই গাছ দুটো খুব অদ্ভুত ভাবেই মরে গেছিল। মানে এগুলো আমাদেরকে বলা হয়েছিল যে আউটডোরের জন্যই, কিন্তু আউটডোরেই আমরা রেখেছিলাম, কিন্তু গাছটায় রোজ জল দেওয়া সত্ত্বেও কিছু একটা হয়েছিল, মানে হলুদ রঙের হয়ে যাচ্ছিল গাছটা, হতে হতে একদম সেই লাল টাইপের হয়ে গিয়ে মরে গেল। এইটাও খুব কষ্ট হচ্ছে তুলতে, প্রত্যেকটা ওরা আমাকে দেখিয়ে তো দিল, কিন্তু ওভাবে জানো তো তুলতে পারছি না।
ভেজা এগুলো, পেছনে মানে এই দিকটা কি কাঁটা। এ মা, এটা কার শিকড়? বাকিটা কোকোপিট দিয়ে ভরে দিচ্ছি। এগুলো অলরেডি 3টে গাছ লাগানো ডান। একে বলেছিলাম, মানে রোহানকে বলেছিলাম যে গাছটা বেরোচ্ছে কিনা একটু দেখো, ফটাস করে ফেলে দিল গাছটাকে, কি আশ্চর্য। আমি ভাবতাম আমার মাথায় বুদ্ধি নেই, এখন বুঝতে পারি আমার থেকে কম মানে বুদ্ধি সম্পন্ন লোকজন পৃথিবীতে এক্সিস্ট করে। এইবার এটা বসিয়ে দেবো, কারণ না হলে না মাটি বেশি হয়ে যাবে, বুঝতে পারবো না। হুম, এবার পাশ দিয়ে শুদ্ধ কোকোপিট দেবো। বাকিটা সবটাই কোকোপিট। অলরেডি সমস্ত গাছ আমার টবে লাগানো হয়ে গেছে। এবার বাইরেটা পরিষ্কার করব, করে গাছগুলো প্লেস করব, ঠিক আছে? তো ওই বাইরেটা পরিষ্কার করে তারপর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি গাছগুলো রাখি। এইটাকে না ওই দিকটা করে দেওয়াই বেটার, কারণ যেহেতু এটা বড় গাছ, এটায় বারবার বেরোতে গেলে গায়ে লাগবে, তো এটা একটু কাটা কাটাও রয়েছে, তো তাই এটাকে ওই সাইডে করে দেবো। কিন্তু এটা তোলার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, দেখো সব কটা গাছ এখানে রাখা হয়ে গেছে। তো এবার কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও।